জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 বাংলার দিদিদের কথা তুলে ধরে মানুষের কাছে। তবে বাংলার দিদি বলতে যার কথা প্রথম মাথায় আসে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নাম নিয়ে হঠাৎ জল্পনা টলিপাড়াতেও। রাজনীতির পাতায় বারবার নাম উঠলেও পেজ 3-তে তিনি কোনোদিনই হাতছানি দেন না, বরং টলিপাড়ার বহু নায়ক নায়িকাকে দেখা গিয়েছে তার হাত ধরে রাজনীতিতে পা রাখতে। এখন যদিও মোড় ঘুরেছে, মদন মিত্র থেকে শুরু করে অনন্যা ব্যানার্জি রাজনীতি থেকে পা রেখেছেন রূপলী পর্দাতেও। প্রসঙ্গত কিছুদিন আগেই নবান্নে দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, যা দেখে প্রথমে জল্পনা ছিল তাহলে কি রাজনীতিতে পা রাখছেন অভিনেত্রী। তবে সেই সময় সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রচনা জানিয়েছেন যে দিদি নাম্বার 1 নিয়ে কথা বলতে এসেছিলেন তিনি। শোনা যাচ্ছে এবার সত্যি সত্যি দিদি নাম্বার 1-এ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে আগামী 21শে ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে হবে শুটিং। রাজারহাটে সাধারণত শুটিং হয় দিদি নাম্বার 1-এর, তবে মুখ্যমন্ত্রীর কারণে এবার সেট তৈরি হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামে। তবে এই ব্যাপারে মুখে কুলু পেটেছেন দিদি নাম্বার 1-এর টিম। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুধু হাজিরই থাকবেন না, খেলবেনও, অংশগ্রহণ করবেন এই খেলায়। দিদি নাম্বার 1-এ সাধারণত 4 জন প্রতিযোগী থাকে, তাই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর সাথে আর কে কে থাকবেন প্রতিযোগী হিসেবে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিদি নাম্বার 1-এ অংশগ্রহণ করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, এছাড়াও থাকবেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। তবে চতুর্থ প্রতিযোগী কে সেটা এখনও জানা যায়নি। এই প্রথমবার কোনো রিয়েলিটি শোতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।